নমস্কার, আমি পূজা। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 8 এর ফার্স্ট চ্যাপ্টার দ্য ওয়াইন ক্যাপ। ওয়াইন ক্যাপ কার লেখা? জেন ইওলেন। চলো প্রথমেই জেন ইওলেন সম্পর্কে একটু জেনে নিই। কি দেওয়া আছে? জেন ইয়াট ইওলেন 1939। তিনি কবে জন্মগ্রহণ করেন? 1939-এ। ইভেন আমেরিকান অথার, তিনি ছিলেন আমেরিকার লেখক অ্যান্ড এডিটর এবং সম্পাদক। কিসের সম্পাদক? অফ ফোকলোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুক। হি হ্যাজ রিটেন ওভার 280 বুকস। তিনি 280-রও বেশি বই লিখেছেন। রিসেন্ট টেক্সট, বর্তমান টেক্সটটি ইজ অ্যান এডিটেড ভার্জন, সম্পাদিত ভার্জন অফ হার পপুলার শর্ট স্টোরি, তার জনপ্রিয় ছোট গল্প অফ দ্য সেম নেম, একই নামে। চলো কি দিয়েছে দেখি তারপরে। ডু ইউ থিঙ্ক লিভিং অন এ শিপ, তুমি কি মনে করো একটা জাহাজে বসবাস করা, অনেক সি সমুদ্রে, ইজ মোর এনজয়েবল, সেটা কি বেশি আনন্দদায়ক দেন লিভিং অন ল্যান্ড, এই স্থলভাগে বসবাসের থেকে? ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। হাউ ডু ইউ থিঙ্ক আওয়ার লাইফস উড চেঞ্জ ইফ উই হ্যাভ ম্যাজিক পাওয়ার টু কন্ট্রোল দ্য ওয়েদার, আমাদের জীবন কিভাবে বদলে যেত যদি আমাদের কাছে ওই আবহাওয়া পরিবর্তনের জাদু থাকতো? তারপরে চলো টেক্সটে যাই। টেক্সটে কি বলেছে? দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্টেড টু বি আ সেলার বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড, একথা এক সময় একটা ছেলে ছিল, ল্যাড মানে বালক, হু ওয়ান্টেড, যে চাইতো, টু বি এ সেলার, একটা নাবিক হতে, বাট হিজ মাদার, কিন্তু তার মা, উড নট লেট হিম গো টু দ্য সি, তাকে সমুদ্রে যেতে দিত না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, তুমি নাবিক বা জাহাজ সম্পর্কে কি জানো? সি উড সে, সে বলতো, তার মা বলতো। ইউ আর দ্য ফার্মার সন, তুমি কার? কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজন, তুমি ঋতু পরিবর্তন জানো। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, মাটির গন্ধও জানো। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্র জানো না। নাও দ্য বয়েজ হুজ নেম ওয়াজ জন, বালকটির নাম কি ছিল? জন। হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সে তার মায়ের কথা সবসময় মেনে চলতো। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, তাই সে তার চাষের কাছে বেরিয়ে গেল। উইথ এ হেভি হার্ট, ভারী হৃদয় নিয়ে। বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, কিন্তু পুনরায় আর সমুদ্র উচ্চারণ করতো না। ওয়ান ডে, একদিন, হি হ্যাভ বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, সেই নাঙলের পিছন পিছন হেঁটে চলছিল। হি অল বাট র্যান ওভার এ টিনি গ্রিন টার্টেল অন এ কোল্ড ডার্ট। কোল্ড ডার্ট মানে, কোল মানে এখানে দেওয়া আছে দেখো, লাম্প অফ দ্য আর্থ অর ক্লে মানে কাদা, আর ডার্ট মানে ওই মাটি। ও ওই মাটির মধ্যে একটা সবুজ গ্রিন কচ্ছপ, সবুজ ছোট্ট কচ্ছপের ওপর প্রায় ওই নাগলটি চলে যাচ্ছিল। হি পিক দ্য টার্টেল আপ, সে ওই কচ্ছপটিকে তুলে দিল, অ্যান্ড সেট ইট অন হিজ হেড, এবং তার মাথায় যত্ন করে রেখে দিল। হোয়ার হি নিউ, যেখানে সে জানতো, ইট উড বি সেফ, মানে ওই কচ্ছপটা সুরক্ষিত থাকবে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার এই চাষের কর্ষণ কাজ শেষ হলো, জন প্লাগ দ্য টার্টেল ফ্রম হিজ হেড, জন তার মাথা থেকে কচ্ছপটা নামালো। টু হিজ আটা সারপ্রাইজ, হঠাৎ অবাক হয়ে, হি ফাউন্ড দ্যাট, সে দেখতে পেল যে, ইট হ্যাড টার্ন ইন্টু এ টিনি গ্রিন ফেয়ারি ম্যান, ওই সবুজ কচ্ছপটা একটা পরিতে, মানব পরিতে পরিবর্তন হয়ে গেছে। দ্যাট স্টুড, যেটা দাঁড়িয়ে আছে, আপন হিজ প্লাম, তার ওই তালুতে, অ্যান্ড ওবেড, তাকে ধন্যবাদ জানাচ্ছে। আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস, আমি তোমার কাইন্ডনেসের জন্য ধন্যবাদ জানাই। টেল মি ইয়োর হার্ট ডিজাইর, তুমি তোমার মনের ইচ্ছা আমাকে জানাতে পারো। অ্যান্ড আই উইল গ্র্যান্ট, এবং আমি কথা দিচ্ছি, ইট, এটা, টু ইউ ফর সেভিং মাই লাইফ, আমার জীবন বাঁচানোর জন্য। ওই মানবপরীটা ওকে বলেছে। সেড দ্য ফেয়ারি, ফেয়ারি জনকে বলল। জন ওবেড ব্যাক বাট সেড নাথিং, জনও তাকে পুনরায় অভ্যর্থনা জানালো, কিন্তু কিছু বলল না। অলদো ইজ হার্ড ইয়ার্ন টু গো আউট টু দ্য সি, কিন্তু যদিও তার হৃদয় সমুদ্রে যেতে চায়, হি ডিড নট এক্সপ্রেস হিজ উইস, কিন্তু সে তার মনের ভাবনা পূরণ বলল না। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড দ্য হার্ট ইজিলি, ওই মানব পরীটা মনের কথা সহজেই পড়তে পারতো। সো হি সেড, সুতরাং সে বলল, আই সি ইউ উইস টু গো টু সেলিং, আমি দেখতে পাচ্ছি তুমি সেলিং বা জাহাজে যেতে চাও। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম, জনের ভেতরে আনন্দ আর দুঃখ দুটোই একসাথে কাজ করছিল।